যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান ছোট হয়ে আসছে, এটা আমি প্রতীকী অর্থে বললাম। অবস্থান বলতে সব মিলায়ে কালকে থেকে যে নোটিশ জারি হলো, এটা লজ্জার, অপমানের, অসম্মানের। আমরা যেমন ভারতের কাছ থেকে একটা অসম্মান পাইলাম মুস্তাফিজকে বের করে দিয়ে, এর চেয়ে বড় ক্ষতি এবং অসম্মান দুটোই যুক্তরাষ্ট্রে ঘটে গেল। সেটা কি? ভিসার ক্ষেত্রে যে কড়াকড়ি বন্ড, তারপরে প্রবাসী আয়, $100 পাঠাতে গেলে আপনার $1 ট্যাক্স দিতে হবে। তাহলে আবার সেই হুন্ডি মানে হচ্ছে সরকারের ইনকাম লস। এখানে প্রবাসী আয়ের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো যুক্তরাষ্ট্র থেকে পাঠানোর রেমিটেন্সটা ছিল সর্বোচ্চ। সেই জায়গায় আপনি $100 যে অতিরিক্ত $1 ট্যাক্স, এবং চলতি বছরের প্রথম দিন থেকে এটা কার্যকর হয়ে গেছে অলরেডি। তাহলে যারা পাঠায় মনে করেন $1000 $10, এবং এইভাবে যদি আপনি হিসাব করেন, যারা 5, 10, 15, $20,000 এই হয়, তার একটা বড় একটা অংশ কিন্তু চলে যাচ্ছে। এটা যদি প্রবাসীরা ভিন্ন পথ পায়, সোজা পথ, সেই হুন্ডি, এটা তো আর কঠিন কিছু না, সহজ। তাহলে মানে প্রবাসের কষ্টার্জিত অর্থ তারা $1 কেন 50 সেন্টও বাঁচানোর চেষ্টা করে। তাহলে এখন ওই রেগুলার যেই এর থেকে আসতো, সেই জায়গার থেকে কিন্তু একটা ঠাস করে এখানে কিন্তু ধস নামবে। আমি শঙ্কা করছি হয়তো সেটা সবচেয়ে বড় একটা ক্ষতি। তাহলে টাইট হয়ে গেল এই জায়গা থেকে সরকার ক্ষতিগ্রস্ত হলো, প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হলো। এই যে তারা বৈধ পথে পাঠালে তার একটা রেকর্ড থাকতো, তারা নিজেরাও বলতে পারতো যে আমি দেশে এত টাকা পাঠাইছি, তাই না? যেমন আমরা যখন পাই এই ইনকামটা এই ইউটিউব এবং ফেসবুক থেকে, সেটা একদম বৈধ চ্যানেলে আসে, সরকারের কাছে ডকুমেন্ট আছে, যারা ফেসবুক গুগল পাঠায় ডকুমেন্ট আছে। আমিও একেবারে হোয়াইট মানি, কোনো রকম এখানে এক পয়সা এদিক সেদিক নেই। তো এটা আমি প্রডিউস করতে পারি। যখন কি আমি অন্য জায়গায় ভিসা অ্যাপ্লাই করি, তখন তারা যখন দেখে যে আমার মানে এইভাবে আমার ইনকামটা আসে, এত পরিমাণ আসে, তখন তারা আর ডানে বামে তাকায় না, ভিসায় সিল লাগায়। কিন্তু যদি তেমনটা মানে বৈধ পথটা আমি যদি অ্যাভয়েড করতাম, তাহলে আমার তো আর বৈধ পথে আমি দেখাতে পারতাম না। ক্ষতিটা দুই দিকে, ব্যক্তির ক্ষতি, দেশের ক্ষতি গেল এটা। আসেন এবার ভিসা বন্ড। আপনি ভিসা আবেদন করবেন, ফিটি দিয়ে, ফিও তো এখন অনেক বেশি, 13-14 হাজার কি 20,000 টাকা করে আপনি গেলেন। দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি বন্ড দেন। আপনার পছন্দ হইলে 5,000, একটু পছন্দ হইলে, মানে কম পছন্দ হইলে 10,000, আর বেশি মানে পছন্দ যদি না হয় তাহলে 15,000। এইভাবে 5, 10, $15,000, $15,000 হিসাব করলে 18,35,000। এই টাকা দিয়ে আপনি বাদ দেন $5,000 আপনি হিসাব করেন না। $5,000 মানে কি? প্রায় 6-7 লাখ টাকা। আপনি 6-7 লাখ টাকা বন্ড দেবেন, তারপর আপনি যাবেন আমেরিকায় যাবেন। যদি আপনি নির্দিষ্ট সময় ফিরে আসেন, তাহলে ক্লেম করতে পারবেন, আপনি পাবেন। একটা লম্বা সময়ের জন্য আপনার ওই টাকাটা আটকে গেল, একটা অনিশ্চিত। আপনি কেন এই টাকাটা আপনি, আর প্রথম কথা হলো যে যারা আমেরিকায় যায় সবাই কি ধনী মানুষ? তা তো না। অনেক আছে যারা গবেষক, বা তার হয়তো আছে, রিলেটিভ আছে, সে একটু বেড়াতে যাচ্ছে, তার একটা সেই বাসায় যে থাকতে পারবে, মানে একটা টিকিট একটু মানে কোনো রকম এসে টিকিট এবং ওই ফিটি জোগাড় করলো, বা অনেকে হয়তো স্পন্সর করে কেউ। কিন্তু তাকে যদি এই টাকার বন্ড দেখাইতে হয়, তার সাথে এই খরচটা বৃদ্ধি হয়, তাহলে তো নিরুৎসাহিত হবে। এবং সবচেয়ে অপমানের ব্যাপার হলো এটা সারা বিশ্বের জন্য যদি প্রযোজ্য তা না। অধিকাংশ হচ্ছে আফ্রিকার গরিব দেশ, আর এই অঞ্চলে আছে নেপাল, ভুটান। ভারত কিন্তু নেই, পাকিস্তান কিন্তু নেই। তাহলে এটা কি আমাদের জন্য অসম্মানজনক না? আমরা এই অসম্মানজনক, তাহলে আমাদের সাথে নাকি আমেরিকার
খুবই একদম দহরম মহরম সম্পর্ক। আপনি নামগুলি দেখেন, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, বেনিন, বুরুন্ডি। আমরা বুরুন্ডি, রুয়ান্ডা এই সমস্ত নিয়ে উপহাস করতাম, এখন আমরা তাদের কাতারে চলে আসছি। তারপর জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, কিউবা, সেনেগাল, নাইজেরিয়া, টোগো, টঙ্গো, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা, জিম্বাবুয়ে। এইগুলি আমাদের জন্য খুবই খুবই অসম্মানজনক। এটা আমরা একটা মিথের মধ্যে থাকি যে আমেরিকা বোধহয় আমাদের একেবারে ঠিক আছে, ভারত নাই তাতে কি আছে, আমেরিকা আছে। কই, আমেরিকা থাকলে কোথায়? এখন তো বোঝা যাচ্ছে যে আসলে তৈরি পোশাকের ক্ষেত্রে আমাদের যে শুল্কটা মানে একটা মিনিমাম পর্যায়ে রাখার পেছনে কারণ হলো, যদি বাংলাদেশের শুল্ক বাড়ায় তাহলে কাপড়ের দাম বেড়ে যাবে। তো সেই কারণে বোধহয় তারা ট্যাক্সটা এই ক্ষেত্রে কমাইছে, যাতে আমরা কম পয়সায় মানে কাপড় পাঠাতে পারি তৈরি পোশাক, এবং আমেরিকানরা যাতে পড়তে পারে। আমরা তো আহ্লাদে যে ভারতে বসাইলো 50%, আমাদেরকে মাত্র 20% নাকি 21%, খুব খুশি আমরা। আসলে অনেক হিসাব নিকাশ আছে যেগুলো আমরা মনে করি নিজেরা আমরা খুব মানে খাচ্ছি আর কি, মানে সুখে খুব মানে দিন কাটাচ্ছি আর কি, যে আমোদিত হচ্ছে। কিন্তু আসলে বিষয়টা তা না, এটা তো ওদের হিসাব নিকাশে। আপনাকে যে সম্মান করতেছে বাংলাদেশকে, মোটেও না, এইসব ঘটনা হচ্ছে তাই। নতুবা ওই আফ্রিকার ওই জঙ্গলের দেশের সাথে আপনাকে ঠেলে ফেলাই দিছে। এখন কেমন লাগে? এখন টক্কর দিতে পারবো আমরা ভারতের সঙ্গে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।